দেখে কি মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, সবটাই বলছি, তবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বিষয়টা ছিল আমার মিষ্টি এবং খুব কাছের বান্ধবীর জন্মদিন। অবশ্য জন্মদিনটা কিন্তু ওই দিনই ছিল না, ছিল হচ্ছে কি 22 তারিখে, মানে আজকে। কিন্তু 22 তারিখে যেহেতু ও বাড়িতে থাকবে না, তো সেই কারণের জন্যই জন্মদিনটা আমি আগে আগে পালন করব বলে ঠিক করেছি। কথা অনুযায়ী কাজ। আগের দিন রাত্রিবেলাতে আমরা ঠিক করলাম পরের দিনকেই আমরা বেরিয়ে গেলাম আমার বান্ধবীর জন্মদিন সেলিব্রেট করতে। আমরা সবাই মিলে গিয়েছিলাম মধ্যমগ্রাম স্টার মলে। গত বছরে প্রিয়ার জন্মদিনে প্রিয়ার বাড়িতেই আমরা গিয়েছিলাম, তো এবছর ইচ্ছা করলো যে প্রিয়ার জন্মদিনটা আমরা বাইরেই কাটাবো, তো সেই কারণের জন্যই এত দারুণ একটা জায়গা আমরা বেছে নিয়েছিলাম। স্টার মলে আমি অনেকবারই এসেছি আগে, কিন্তু বন্ধুর সঙ্গে আসার একটা মজাই কিন্তু আলাদা। স্টার মলটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে এবং প্রিয়ারও খুব প্রিয় জায়গা। খুব ভয় ছিল যে বৃষ্টি বাদলের জন্য আমাদের প্রোগ্রামটা যেন আটকে না যায়, কিন্তু ভগবানের কৃপায় কোনো বৃষ্টি বাদলও হয়নি এবং আমরা খুব দারুণভাবে এনজয় করেছি ওই দিনটাতে। স্টার মলে ঢুকেই প্রথমে আমরা সব জায়গা ঘুরলাম, ঘোরার পরে তারপরে আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। কত ফটো যে তুলেছি সবই পোস্ট করব, কিন্তু আস্তে আস্তে। বন্ধু বান্ধবের সঙ্গে বেরোনো একটা আলাদা মজা, আর ফ্যামিলি নিয়ে বেরোনোর একটা আলাদা মজা। তবে হ্যাঁ, প্রিয়ার সঙ্গে যতবারই বেরিয়েছি খুব এনজয় করেছি, আর কখন যে সময়টা পেরিয়ে গেছে, কখন যে দুপুর থেকে সন্ধে হয়ে গেল টেরই পেলাম না। প্রিয়ার বার্থডে সেলিব্রেট করতে কিন্তু আমরা স্টার মলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে গিয়ে বাজার কলকাতাতে আমরা অনেকগুলো শপিংও করে নিয়েছি। সারাদিন ঘুরে শপিং করে সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, আমরা গিয়েছিলাম ফুড কোর্টে। ফুড কোর্টে যাওয়ার পরে ওখানে আমাদের মন পছন্দ মতন খাওয়ার অর্ডার করেছিলাম এবং ওখানেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে আসল কাজটা তো বাকি রয়ে গেল, কেক কাটিং। হ্যাঁ, বার্থডের কেক কাটিং। আমরা আসার সময় বার্থডে কেকটা কিনে আনতে পারিনি, তো সেই কারণের জন্য স্টার মল থেকে বেরিয়েই আমরা সোজা চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম মিও মোড়ে। সেখানে গিয়ে একটা সুন্দর দেখে কেক কিনে সেখানেই প্রিয়ার বার্থডে কেকটাকে কাটা হলো এবং আমরা সবাই মিলে সেটাকে এনজয় করলাম। এই ছিল আমার মিষ্টি বান্ধবীর বার্থডে সেলিব্রেট দিনটা। সুন্দরভাবে কাটানোর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলাম। যাই হোক, এই বার্থডের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।